যায় না আজকে একবার ওই নয়ন ভরে। ধন্যবাদ প্রভু যিশুকে, তিনি তার সন্তানকে সুন্দরভাবে ব্যবহার করেছেন। আর আমরা বিশ্বাস করি যে আমাদের হৃদয় প্রস্তুত হয়েছে সেই প্রভুর বাক্যর বীজ যা এখন বপিত হতে চলেছে, তার আমাদের হৃদয়ে শতগুণ ষষ্ঠীগুণ ফল উৎপন্ন করবে। আর আমাদের হৃদয় ভূমিতে বাক্য বীজ বপন করতে এখন চলে আসছেন আমাদের মধ্যে উপস্থিত শ্রদ্ধেয় মিস্টার ম্যাক্সওয়েল গোমেজ। তিনি আহ সংক্ষিপ্তভাবে, আমরা যদিও তাকে চিনি আমাদেরই পরিবারে, তবুও নিয়ম অনুযায়ী অল্প করে আপনার পরিচয় দিয়ে আপনি বাক্য বিভাজন করবেন। ইম্মানুয়েল, সবাইকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সুন্দর সুযোগের জন্য। এবং এভরি প্রেয়ার পক্ষ থেকে সে আমাদের ভাই সুনাম ভাইকেও ধন্যবাদ দিই আমাকে স্মরণ করার জন্য। এবং আমি সত্যিকার অর্থেই আহ একজন সাধারণ মানুষ, একেবারে একজন সাধারণ মানুষ। আহ ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করছি প্রভুকে জানার জন্য এখনো। আর আমার পুরো নাম ম্যাক্সওয়েল জোসেফ গোমস। আমি বিবাহিত, যদিও আমার স্ত্রী গত হয়েছেন অনেক বছর আগে। আমার একটি মাত্র কন্যা সন্তান আছে, রিয়ান। এই হলো আমার ক্ষুদ্র পরিচয়। ব্যক্তিগত জীবনে, আমার জাগতিক জীবনে যদি বলি, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। যা হোক, আমি আহ সবচেয়ে ভালো লাগে আমাকে যখন আমি প্রভুর বাক্য বিবেচন করার সুযোগ পাই, কারণ এই আকাঙ্ক্ষায় আমি সবসময় থাকি। ইদানিং কেন জানি না আরো বেশি পিপাসা অন্তরের মধ্যে জাগে যে কখন কি বলবো। যেহেতু এখন প্রায়শ্চিত্তকাল চলছে, আমি যখন সুনম ভাই বললেন আমাকে, তখন থেকেই আমি এই বিষয়টা নিয়ে স্টাডি করতে বা আমি এই বিষয়টা নিয়ে ধ্যান করতে শুরু করলাম। তবে আহ, গতকালকে আমাদের শ্রদ্ধেয় পাস্টার দীপক দেবী আঙ্কেল, তিনি অলরেডি প্রায়শ্চিত্তকাল নিয়ে কথা বলে গেছেন। তখন হঠাৎ করে আমার একটু ভিতরে একটু সে কি ভাব আসলে, মানে একটু বিচলিত হয়ে গেলাম। কি রে, আমি তো এই বিষয়ে কথা বলতে চাচ্ছি আগামীকালকে, আজকে আঙ্কেল বলে ফেললাম, আমি কালকে কি বলবো? তো যাই হোক, পরক্ষণে আবার আমার সে আশাবাণী আমার ভিতরে আসলো, আর তাই আমি সেইখানে স্থির থাকলাম। এবং আজকে আমি আপনাদের কাছে এই প্রায়শ্চিত্তকাল নিয়ে কথা বলার চেষ্টা করব। আর আমার উপপাদ্য, বা আমি যদি বলি আজকে হেডলাইন কি, শিরোনাম কি, সেটা হচ্ছে স্বর্গের দান বাক্স। অর্থাৎ স্বর্গের জন্য দান, দান বাক্স এবং প্রায়শ্চিত্ত। অর্থাৎ এই সময় আমরা কিভাবে স্বর্গে দান করতে পারি এবং আমাদের প্রায়শ্চিত্ত আমরা কিভাবে করতে পারি। আর তাই প্রায়শ্চিত্তকালে আমাদের কি করণীয়, এই সব বিষয়ে আমি একটার পর এক কথা বলে যাব। তবে শুরুতেই আমি যিশায় ভাববাদী 58 অধ্যায় 1 থেকে 9 পদ একটু পড়ছি। এবং আমার মূল মূল বিষয়টা এখানেই লিপিবদ্ধ আছে। এবং পরে আরো কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টিপাত করো না? আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জানো না? দেখো, তোমাদের উপবাসের জন্য এবং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাকো। অদ্যকার ন্যায় উপবাস করিলে তোমরা ঊর্ধ্বলোকে আপনাদের রব শুনাইতে পারিবে না। আমার মনোনীত উপবাস কি এই প্রকার না? মনুষ্যের আপন প্রাণকে দুঃখ দিবার দিন কি এই প্রকার? নলের ন্যায় মস্তক হেট করা এবং চট ও ভস্য পাতিয়া বসা। তুমি কি ইহাকে উপবাস এবং সদাপ্রভুর প্রসন্নতার দিন বলো? আমার মনোনীত উপবাস কি এই নয়?
দুষ্টতার গাঁট সকল খুলিয়া দেওয়া, জোয়ালির খিল মুক্ত করা এবং দলিত লোকদিগকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া ও প্রত্যেক জোয়ালির ভগ্ন করা কি নয়? ক্ষুধিত লোকদিগকে তোমার খাদ্য বন্টন করা, তাড়িত দুঃখীদিগকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়? ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্যগামী হইবে, সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে। তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দিবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি। আমেন। খ্রিস্টের প্রিয়জনেরা, এটা ছিল শুধু উপবাসের দিক। আমরা দেখেছি এখানে যিশাই ভাবাদির সময় মানুষ কিভাবে উপবাস থাকতো বা উপবাস করতো, এবং ঈশ্বর সরাসরি তাদেরকে সেই নিষেধাজ্ঞা দিচ্ছেন বা বারণ করছেন, এবং ঈশ্বর নিজেই বলে দিচ্ছেন যে এই ভাবে তোমরা উপবাস করো। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরাও এখনো চেষ্টা করি ঠিক এদের ভাবে এই মতো করেই উপবাস থাকার চেষ্টা করি, বা অনেক যারা থাকি আর কি, আমরা আমরা যারা উপবাস থাকি তারা এভাবেই থাকার চেষ্টা করি যে উপবাস থাকতে হবে তাই আছি। এবং আনন্দের সাথে বলতে এই ভোগ বিলাসের মধ্যে থেকে যে আজকে উপবাস, ঢাকঢোল পিটিয়ে এটা করা ওইটা করা, নানা রকম আড়ম্বর করা, কিছু কিছু পরিবার এরকম আছে তারা করে, আমি ব্যক্তিগতভাবে জানি না, আমার পরিবারও ছিল আগে এরকম, কিন্তু এখন দেখি সেগুলো নেই, আস্তে আস্তে ছুটে যাচ্ছে মানুষ হয়তো। দুঃখিত। আমি আহ অনেকেই বলে থাকেন যে এখন উপবাস নেই, মন্ডলীতে উপবাস শিথিল করা হয়েছে, বা উপবাসের চেয়ে অন্য কিছু করা ভালো। কিন্তু আমি বলতে চাই যে আমাদের প্রভু যীশু কিন্তু উপবাসকে উৎসাহিত করেছেন, কিন্তু কিন্তু নিরুৎসাহিত করেননি। আর আমি তাই এভাবেই আসি যে আমরা এখন কি করতে পারি এই প্রায়শ্চিত্তকালে, তাহলে আমরা কি করতে পারি? প্রথমত প্রার্থনা। সে প্রার্থনা হতে পারে আমার নিজের মন পরিবর্তনের জন্য, এবং সেটাই মানে প্রধান এবং একমাত্র হওয়া উচিত। নিজের মন পরিবর্তন করার জন্য আমাদের প্রার্থনা করা উচিত। দুঃখিত। এবং অন্যের জন্য বিশেষভাবে সেই যিশুর কথা অনুসারে যদি বলি আবারও, তিনি বলেছেন যে যারা তোমার ক্ষতি করতে চায় তুমি তাদের জন্য প্রার্থনা করো। তাহলে আমরা সেই প্রার্থনার মধ্যে দিয়ে এটা বোঝাতে পারি যে আমরা তাকে ক্ষমা করেছি। হয়তো তাকে সামনে গিয়ে বলতে পারছি না আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা তাকে ক্ষমা করতে পারছি। তাহলে এই যেটা বড় দিক, বড় একটা বিষয় এই সময়, কারণ মন্ডলী আমাদেরকে এই একটা মাস বা 40 দিন আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছেন, আমাদেরকে সুযোগ করে দিচ্ছে মন্ডলী, যেন আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি, নিজেদেরকে সে প্রায়শ্চিত্তের মাধ্যমে হোক বা উপবাসের মাধ্যমে হোক, নিজেদের মধ্যে একটা ঝালাই, যাকে বলে আর কি, ঝালাই করে নিতে পারি নিজেদেরকে, মনকে। হ্যাঁ, সেটা মন্ডলী আমাদেরকে সেই ব্যবস্থা করে দিচ্ছেন, এবং এটা ধার্মিকতার জন্যই করে দিচ্ছেন, যে আমরা সারা বছর এটা ওটা করি, সময় পাই না, বা একটা বিশেষ দিন ধার্য করে করি না, হয়তো অনেকে করি নিজেদের মতন করি, কিন্তু মন্ডলী যেটা বলতে চাচ্ছে, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে এই সময়ের মধ্যে আমরা নিজেদেরকে জানতে পারি, চিনতে পারি, সংশোধন করতে পারি, ভেঙে চলে আবার নতুন করে গড়তে পারি। এই সময়টার মধ্যে আমরা চেষ্টা করি একটা মাস বা 40টা দিন কিভাবে আমরা ঈশ্বরের সান্নিধ্যে থেকে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করে নিজেদের মধ্যে পরিবর্তন আনতে পারি এবং নিজেদেরকে আহ ঈশ্বরের কাছে তুলে ধরতে পারি। আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করি, এবং সেই বিষয়টা আমরা করারও চেষ্টা করি, সেভাবে পালন করারও চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে দান। অসহায়দের কাছে, অসহায় দুস্থদের কাছে আমরা দান করতে পারি। এই সময়টা আমরা দান করে দিয়ে আমাদের সেই প্রায়শ্চিত্ত বা ত্যাগ স্বীকার করতে পারি দানের মাধ্যমে। অনেকে আছে এখানে ভুক্ত থাকেন, অনেকে প্রতিদিনই বা সাধারণকালে উপবাস থাকেন। কেন? তাদের খাবার জিনিস নাই, বাসায় খাবার নাই, ইনকাম নাই, রোজগার নাই। সেই সব মানুষদের কাছে গিয়ে তাদেরকে আমরা কিছু দান করে আসতে পারি, এবং সেই দানটা কি দান হয়? সে দানটা আমরা সরাসরি ঈশ্বরকে দিচ্ছি। যিশু সে সম্পর্কে বলেছে, তোমরা যখন কাউকে কিছু দাও সেটা আমাকেই দাও। তাহলে ওই যে আমি শিরোনাম করেছি, স্বর্গের দান বাক্স। স্বর্গের দান বাক্স এইভাবে, এইটা থেকেই আমরা
স্বর্গের দান বাক্সে দান করতে পারি, এইভাবে দান করতে পারি। তৃতীয়ত যেটা হচ্ছে যে উপবাস। এখন উপবাস কিভাবে করবো? আদিতে আমরা দেখলাম যেসব ভাবে তারা না খেয়ে থাকতো, চট পড়তো, এটা করতো সেটা করতো, কিন্তু মানুষদেরকে তারা যেভাবে ঈশ্বর বলছেন সেভাবে তারা মানুষকে তারা স্মরণ করতো না। কিন্তু আমরা এই যে উপবাস উপবাস করার পরে বলে মাংসের ঝোল রান্না করে, মাংস রান্না করে, বিভিন্ন ধরনের খাবার, মানে বেশ ভালো ভালো খাবারের আয়োজন করে, বিরিয়ানি, পোলাও, কুরমা, এগুলো। কিন্তু এই উপবাস কিন্তু সেই সেই উপবাস নয়, আমি মনে করি। এটা আলাদা করে আমাদের দেখা উচিত। এই সময়টা যে উপবাস আমরা থাকবো, এই যে উপবাস আমরা করব, এই উপবাসের দানটা আমরা যেন সম্পূর্ণরূপে ঈশ্বরের নামে উৎসর্গ করি। আমরা সারা দিন যে খাবারটা খেতাম, সেই খাবারটার মূল্যমান আমরা হয়তো মণ্ডলীতে দিতে পারি, অথবা যে বললাম যে অসহায় দুস্থ মানুষ যারা আছে তাদেরকে দান করতে পারি, অথবা আমরা অন্যভাবেও আমরা উপবাস করতে পারি। সেটা হলো যে আমরা কোনো অনৈতিক কিছু জীবনের মধ্যে দিয়ে যাব না। উপবাসের অনেক রকম ব্যাখ্যা আছে বা ধারণাও আছে আমাদের মধ্যে, আমরা জানি। এই উপবাস হচ্ছে সেই উপবাস যেখানে আমরা ত্যাগ স্বীকার করতে পারবো। এই উপবাস সেই উপবাস যেখানে আমরা মানুষকে সাহায্য করতে পারবো। তারপর হচ্ছে গিয়ে ত্যাগ স্বীকার। এই যে বললাম ত্যাগ স্বীকার, অনেক ভাবে আমরা ত্যাগ স্বীকার করতে পারি। এই যে শুধু উপবাস থেকে এই যে অর্থ হলো সেটা মানুষকে দিলাম, সেটা না। আমি এখানে বের করেছি, আমাদের অবশ্য মন্ডলীতেও দেখে এগুলো আছে। সেটা হলো লোভ, কাম, হিংসা, অলস্য, অহংকার, পেটুকতা এবং ক্রোধ। এই বিষয়গুলা যদি আমরা ত্যাগ করতে পারি, সেটাই হচ্ছে ত্যাগ স্বীকার। এই উপবাসকালে আমাদের মধ্যে এই বিষয়টা, এই চেতনাটা যেন জাগে। সেটা হলো লোভ, কাম, হিংসা, আলস্য। আমরা ত্যাগ করতে পারি, তাহলেই আমরা সেই ত্যাগ স্বীকারের কথায় আসতে পারি। যেমন লোভ, আমি মতি 6 অধ্যায় 16 থেকে 18 পদ আমি পড়ছি। সরি, দুঃখিত। মতি 5 অধ্যায় 27 থেকে 28 পদ। তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, তুমি ব্যভিচার করিও না। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কাম ভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন ঘটায়, তবে তাহা উপড়াইয়া ফেলিয়া দাও। কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা একটি অঙ্গের নাশ হওয়া তোমার পক্ষে ভালো। বুঝলে প্রিয়জনেরা, এই যে বিষয়গুলো ছোট হলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে লোভ, লোভ আমি একটা উদাহরণ এই বাইবেল থেকে দিলাম, আরো অনেক বিষয় লোভ আছে। খাবারের লোভ আছে, যেমন আমি উপবাস আছি, আমি রাস্তায় যাচ্ছি বা কাজে যাচ্ছি, দেখলাম যে একটা হোটেলে ভালো খাবার হচ্ছে, আমার তো ইচ্ছে হলো আজকে উপবাস না করছি, আমি ওই জিনিসটার প্রতি, দ্রব্যের প্রতি লোভ করছি। তারপরে কি হিংসা। এই তপস্যাকালীন সময়ের মধ্যেও, উপবাস থাকাকালীন সময়ের মধ্যেও আমাদের মধ্যে হিংসা প্রবণতা কাজ করে মাঝে মাঝে। যে অমুকের এটা হলো, আমার কেন হলো না, অমুকের ওইটা হলো, আমার কেন হলো না। এই জিনিসগুলা আমাদের মধ্যে কাজ করে। এটাও আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। এটা কি ওই সময়ের মধ্যে, শুধু ওই সময় না, সব সময়ের জন্য আমরা যেন এই বিষয়টা যেন আমরা চিন্তা করি, যে আমরা
কি করছি, কেন হিংসা করছি, কার সাথে করছি, আদৌ হিংসা করা কি আমাদের সাজে? তারপর আলস্য। আমি আজকে দিনে উপবাস আছি, আমি আজকে কিচ্ছু করবো না, আমি শুয়ে থাকবো, কারণ নাড়াচাড়া করলে আমার ক্ষুধা লাগবে, হাঁটাহাঁটি করলে আমার ক্ষুধা লাগবে, হ্যাঁ, বা অন্য কোনো কাজ করলে আমার ক্ষুধা লাগবে। এই নানান বিষয় নিয়ে আমরা কি করি, ঘাট মেরে আমরা ঘরে বসে থাকি, হয় ঘুমাই থাকি, বা একটু আলস্য করি কোনোভাবে। হ্যাঁ, অনেক আছে আমরা টিভি দেখি, সময় কাটাই, টিভি দেখে দেখে সময় কাটাই আমরা। কিন্তু এই বিষয়গুলোও আমাদেরকে ত্যাগ করতে হবে, এই আলস্যটা আমাদেরকে ত্যাগ করতে হবে। তারপর অহংকার। অহংকার এইটা আছে, যে কোনো কারণে আমরা অহংকার করি, হঠাৎ আর বলে কয়ে আমাদের মধ্যে অহংকার, আমরা অনেক অকারণেই মানুষের সাথে অহংকার করি, অকারণেই অহংকার করি আমরা, এটা আমাদেরকে ত্যাগ করতে হবে। তারপর পেটুকতা, এই যে বললাম যে আমরা অনেকে ফাস্টিং প্রেয়ার পরে আমরা খাই, পেট ভরে খাই, এবং এই যে আগে 2-3 দিন পরে আমাদের মুসলিম ভাইরা তাদের উপবাস কাল, রোজা কাল শুরু করবে। তারা সেই সেহারি অর্থাৎ ভোর রাত্রে খাবে পেট ভরে, আবার ইফতারি করবে তখন খাবে, আবার কিছুক্ষণ পরে আবার পেট ভরে খাবে, সেই ইফতারি পার্টি, ইফতারের নামে তারা পার্টিও করে। সেখান থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে। উপবাস মানে সম্পূর্ণরূপে উপবাস, ওই দিন হয়তো যদি আমরা সন্ধ্যার পরে বা দুপুরে অনেক আছে 3টার পরে আমরা উপবাস ভাঙি, আমরা হালকা পাতলা কিছু খেয়ে নেবো, তো ওই রাত্রেটা পুরোটাই, দিনটা পুরোটাই আমরা যেন ঈশ্বরের নামে দিয়ে দিই। এবং সর্বশেষ ক্রোধ, আমরা রাগ করতে পারবো না। অনেকে দেখবেন মানে যেটু খালি পেটে থাকে বা একটু ক্ষুধার্ত থাকে, তাদের মধ্যে একটা খিটখিটে ভাব চলে আসে। হ্যাঁ, তার হঠাৎ কিছুতেই উত্তেজিত হয়ে যায়, একটু কিছুতেই তার উত্তেজিত হয়ে যায়। এই ক্রোধটা আমাদেরকে সংগ্রহ করতে হবে, কারণ এই ক্রোধ যদি আমি সংগ্রহ করতে না পারি, তাহলে কোনোভাবেই ওই দিনের উপবাস থাকবে না, বা ওই দিনের উপবাসটা বা ত্যাগ শিকারটা নষ্ট হয়ে যাবে। ওই দিন যদি সারাদিন আমি বলেও থাকি যে আমি উপবাস থেকেছি আজকে, আমার কিছুই হবে না, কিন্তু না, ওই যে বললাম আবারও বারবার, ঈশ্বর কিন্তু এটা চায় না। ঈশ্বর চান সে বন্দীদেরকে ছেড়ে দিতে, মুক্তি দিতে, সে অভাবীদেরকে ঘরে এনে খাবার দিতে, যাদের কাপড় নাই গায়ে তাদের কাপড় দিতে, এবং যাদের সেই আহ ঘর বাড়ি নেই তাদের ঘরে এনে ঠাঁই দিতে, ঘরে আশ্রয় দেওয়ার জন্য তিনি বলছেন। এইসব বিষয় হচ্ছে গিয়ে আমাদের ত্যাগ স্বীকারের বিষয়, প্রায়শ্চিতের বিষয়। আমরা যদি একটা ত্যাগ স্বীকার করতে পারি, তাহলে আমরা প্রায়শ্চিত্ত করতে পারবো। ত্যাগ স্বীকার ছাড়া কোনোভাবেই আমরা প্রায়শ্চিত্ত করতে পারি না। আর একটা বিষয়, আমাদের অনেকের মধ্যে ধনাধিক্য আছে। এই যে বললাম যে স্বর্গের দান বাক্স, স্বর্গে আমি কি সঞ্চয় করব, কি দেব ঈশ্বরের কাছে? ঈশ্বর কি টাকা পয়সা চান আমার কাছে? নিশ্চয়ই না। ঈশ্বর আমার বাড়ি গাড়িও চান না, ওদিকে ঈশ্বর ভ্রুক্ষেপ নেই। যেটাই বললাম, আমরা দান করবো কাকে? গরিব দুঃখীদেরকে। আর কি দান করতে পারি আমরা? আর কি করতে পারি দান আমরা? সর্বোচ্চ দান হচ্ছে আমাদের ভিতরকার সে অন্তঃকরণ সরল করতে হবে। আমরা কঠিন প্রাণে চলি, আমরা কঠিনকে বিনম্র করব, আমরা সরলতার সাথে চলবো, আমরা ঈশ্বরের সে আজ্ঞাগুলো, সে নিয়মগুলো পালন করব সঠিকভাবে। সেটাই হবে দান, ঈশ্বরের কাছে দান, এবং সেটা হচ্ছে স্বর্গের দান বাক্স আমাদের দান করা হবে। যেমন এখানে আমরা দেখি 6 অধ্যায় 19 পদে আমরা দেখি, 19-20-21 পর্যন্ত দেখি, মথি 6 অধ্যায়, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না, এখানে তো কীটেও মরিচায় ক্ষয় করে, এবং এখানে চোর শীত কাটিয়া চুরি করে, কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, সেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরেও শীত কাটে না, চুরি করে না। কারণ সেখানে তোমার যেখানে তোমার ধন, সেখানে তোমার মনও থাকিবে। এই যে জাগতিক ধন, ঈশ্বর বলছেন জাগতিক ধন যতক্ষণ আমার কাছে থাকবে, আমার চিন্তা হবে, আমার টেনশন হবে, এই ধন কি নষ্ট হয়ে গেল কিনা, বা আমি সঠিক জায়গায় রাখলাম কিনা, সঠিক ব্যাংকে রাখলাম কিনা, আলমারিটা ঠিক মতন তালা মারলাম কিনা, বা আমার ঘরে যারা আছে তারা এটা কি চুরি করে নিয়ে যাবে কিনা, বা বাইরে থেকে চোর আসবে কিনা, ডাকাত আসবে কিনা, এই নানান রকম টেনশন আমাদের মধ্যে থাকে, যে এই ধন কোথায়, আমি কিভাবে গুছায় রাখবো। কিন্তু ঈশ্বর যিশু আমাদেরকে সরাসরি বলছেন এই ধন নয়, স্বর্গে ধন সঞ্চয় করি। সেটা হচ্ছে আত্মত্যাগ, সেটা হচ্ছে ত্যাগ স্বীকার।
আজকের এই দিনে আমরা নিজেদেরকে আরেকটি বার ঝালাই করার চেষ্টা করি। আমরা দেখি না কিভাবে আমরা ত্যাগ স্বীকার করতে পারি। এই যে বললাম যে শুধু নয় যে আমরা কি খাবো, মানে আমরা খাওয়া দাওয়া ত্যাগ করলাম, মাংস আর করলাম না, নিরামিষ খেলাম, হ্যাঁ, তারপরে আমরা ওই যে দান করলাম গির্জায় গিয়ে, সেটাও না। আমরা সবচেয়ে বেশি যেটা ভাবি, যেটা আমাদের ভাবা উচিত, সেটা হলো আমার অন্তঃকরণকে সম্পূর্ণ ঈশ্বর উপযুক্ত করতে হবে। আমি যতদিন না পর্যন্ত ঈশ্বর উপযুক্ত হতে পারছি, আমাদের অন্তঃকরণকে তার কাছে নিয়ে যেতে না পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই উপবাস, এই ত্যাগ স্বীকার কোনো কাজে আসবে না। কোনো কাজে এই হয়তো 40 দিন, অনেকেই 40 দিন উপবাস থাকেন, হ্যাঁ, সেই 40 দিন উপবাস থাকলেন উনি, উনি খুব দেখালেন যে আমি উপবাস ছিলাম, আমার এই হয়েছে ওই হয়েছে, আমার খুব ভালো লাগছিল ওই 40টা দিন, আমি অনেক ভালো ছিলাম, হ্যাঁ। কিন্তু ওই 40 দিন পার হওয়ার পরে ওনার আবার আর এক রকম চরিত্র বের হয়ে যায়। উনি আবার সে আগের জায়গায় চলে আসেন, আবার আগের জায়গায় চলে আসেন। তার মধ্যে সেই ধার্মিকতা আর থাকে না, সেই চিন্তাধারা ধ্যান ধারণা কিছুই আর থাকে না তার মধ্যে। তাই আমরা যখন চিন্তা করতে পারি না, ঠিক তখন আমরা যেন ঈশ্বরের কাছে সাহায্য চাই, পবিত্রতার কাছে সাহায্য চাই, যে আমরা কিভাবে আমাদের জীবন যাপন করবো, আমরা কিভাবে আমাদের নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো। আর একজন খ্রিস্ট বিষয় হিসেবে আমাদের যেটা করার দরকার সব সময়, সেটা হচ্ছে প্রার্থনা। আমরা দেখেছি যে স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন তার কাজে নিযুক্ত হলেন, নিজে যখন কাজে প্রবেশ করলেন, তার প্রচার কাজ শুরু করলেন, তার আগে তিনি 40 দিন 40 রাত উপবাস ছিলেন। কেন উপবাস ছিলেন? তিনি তখন নিজেকে প্রস্তুত করছিলেন। উপবাস থেকে তিনি নিজেকে প্রস্তুত করছিলেন, যেন তিনি ঈশ্বর কি চান, ঈশ্বরের সাথে সরাসরি কথা বলছিলেন, ঈশ্বরের কথা বোঝার জন্য, ঈশ্বরের ভাষা বোঝার জন্য, এবং তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে তিনি সেই প্রচার কাজে নেমেছিলেন। এবং তখন আমরা দেখি তখন কি হয়, তাকে সরাসরি সেই পরীক্ষক পাঠানো হয়েছিল, পরীক্ষক তাকে পরীক্ষা করছিল, এবং তাকে বলছিল যে তুমি তোমার সেই স্বর্গস্থ পিতাকে বলো এই পাথর থেকে রুটি হোক। আর আপনারা জানেন তখন যিশু সরাসরি বলেছিল, মানুষ কেবল রুটি খেয়ে বাঁচে না, কিন্তু তার বাক্যে বাঁচে। আমরা আজকের এই দিনে কি নিজেরা বলতে পারি যে আমরা বাক্যে বাঁচতে চাই? তার বাক্যে কি বাঁচে? বাক্যে বাঁচে আমাদের আত্মা, তারপরে আমরা বাঁচি। যখন আমরা আমাদের আত্মা পরিশুদ্ধ হবে, তখন আমরা বাক্যকে মনে করবো বাক্যে পরিতৃপ্ত হয়েছি। আজকে আমরা যদি বাক্য না ধরি, বাক্যের কাছে না আসি, তাহলে আমরা এবং বাক্য বোঝার চেষ্টা না করি, উপলব্ধি না করি, তখন পর্যন্ত আমরা কিন্তু নিজেদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরেই রাখছি। আমরা কিন্তু অজ্ঞ, আমরা কিছুই জানি না। ঈশ্বর সম্পর্কে যতই জানতে চাই আমরা, প্রতিনিয়ত আমাদেরকে বাক্যের কাছে আসতে হয়, বাক্যের কাছে আসা উচিত। কিন্তু আমরা এই যে বিশেষ বিশেষ পর্বদিনগুলো ছাড়া সাধারণ মানুষ যারা আমরা, যারা আমার বাসা বাড়িতে আমরা যারা আছি, যারা আমরা থাকি, তারা সাধারণ মানুষরা কিন্তু বাইবেল হাত দিয়েও দেখে না। বিশেষ বিশেষ দিনগুলোতে কারো বাড়ি থেকে মারা গেল, কোন স্মরণ সভা হলো, বা এই যে প্রায়শ্চিত্ত বেলা আসলো, বা বিভিন্ন উপলক্ষে, তখন হয়তো বাইবেল খুলে কেউ তো পড়লো দিয়ে একটা পাঠ, কিন্তু সেটা বোঝার মতন আহ প্রথমত যোগ্যতাও তাদের থাকে না, দ্বিতীয়ত তাদের সদিচ্ছাও থাকে না, যে তারা কি বুঝবে, কিভাবে তারা চলবে। প্রিয়জনের আজকের এই দিন, এই সময়টা, এই 40টা দিন আমরা সম্পূর্ণরূপে আমরা গ্রহণ করি, এই 40টা দিন আমরা সম্পূর্ণরূপে ব্যবহার করি। এই 40টা দিন আমরা সম্পূর্ণরূপে প্রভুকে বোঝার এবং জানার চেষ্টা করি। কারো বোধহয় মাইক্রোফোন অন হয়ে গেছে, কারো মাইক্রোফোন অন হয়ে গেছে। আচ্ছা, পরে আমরা দেখি যে সেই প্রভু যীশু খ্রিস্টের কথা যে বলি আমরা, বারবার তাকেই যদি আমরা পরিত্যাগ করি, বারবার আমরা প্রতিটি কথায় আচরণে আমরা তাকে পরিত্যাগ করছি, সব সময় প্রতিটা সময় আমরা তাকে পরিত্যাগ করছি, আমাদের আচরণে কথাবার্তায়। যদি আমরা এটা সংশোধন করতে চাই, আমরা তাকে অন্তর থেকে গ্রহণ করতে হবে। আমরা আমাদের অন্তঃকরণকে দ্বারা তাকে চিনতে হবে, তাকে চিনতে হবে, তাকে জানতে হবে। আমরা যদি তাকে চিনতে বা জানতে না পারি, তবে কোনোভাবেই আমরা আজকের এই যে প্রায়শ্চিত্ত কাল, প্রায়শ্চিত্ত মাস, আমরা কোনোভাবেই তাতে পরিপূর্ণতা পাবো না।
প্রিয়জনেরা, আমরা এই সময়টুকুর মধ্যে আমরা কতটুকু নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো? আসলে আমরা সেইভাবে নিজেদেরকে সাজাই, নিজেদেরকে সেভাবে গড়ে তুলি, চেষ্টা করি যে এই বিষয়গুলো আমরা যদি ত্যাগ করতে পারি তাহলেই হবে ত্যাগ স্বীকার। শুধু এবং এই 40 দিন যদি আমরা এই প্র্যাকটিসটা করতে পারি, তাহলে দেখবেন আপনার জীবনটা শুধরে গেছে এবং সারাটা জীবন আপনি এইভাবে চলতে পারবেন। এই বিষয়গুলো কি আবারও বলি: লোভ, কাম, হিংসা, আলস্য, অহংকার, কৃতজ্ঞতা এবং ক্রোধ, এইগুলো হচ্ছে মুখ্য বিষয়। এইগুলো ত্যাগ করতে না পারলে আপনি উপবাস থাকতে পারবেন না, আমার দৃষ্টিতে মনে হয়। আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখুন, বোঝার চেষ্টা করুন, আমার কথাটা মিলিয়ে দেখার চেষ্টা করুন যে আমি যা বলছি এটা কতখানি গ্রহণযোগ্যতা আছে বা সত্যতা আছে। তাই আমি আবার অনুরোধ করি, আমরা সে যিশুর কথা অনুসারে আমাদের ঘরে নয়, সেই স্বর্গের দান বাক্সে আমরা দান করি। আমরা সেই স্বর্গের দান বাক্সে দান করি যেন আমরা একদিন সেই স্বর্গে গিয়ে প্রভুর সাথে মিলিত হতে পারি। আমরা সেই স্বর্গে যে আমাদের বাসা বা ঘর বাঁধতে পারি, আমরা স্বর্গদূতের ন্যায় আনন্দ করতে পারি। এই সময়টা আমাদের পরিশুদ্ধতা হওয়ার কথা। এই এই সময়টা আমাদেরকে সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত। আমি আবার অনুরোধ করব, আমার মধ্য দিয়ে আপনাদের যদি এই কথাগুলো যদি আপনারা গ্রহণ করতে পারেন, এবং এটা সব ঈশ্বরের কথা, আমার ব্যক্তিগত কথা না, এই কথাগুলো যদি আপনারা গ্রহণ করে সেভাবে চলতে পারেন, নিশ্চয়ই ঈশ্বর আশীর্বাদ আপনারা লাভ করবেন। আমরা যে যেভাবে থাকি না কেন, হতে পারে অনেক সময় আমরা বলতে শুনি যে আমার পেটে খাবার নাই, আমি গির্জায় গিয়ে কি করব, আমার কাজ নাই, কর্ম নাই, আমি এখন প্রার্থনায় যাব, এই সময় মানে আমার কাজ করতে হবে, কাজে যাবো, প্রার্থনায় যেতে পারবো না। ঠিকই তো, যারা কষ্টে থাকে, যারা দিনহীন, তাদের আসলে অভাবটা এত বেশি যে তারা প্রার্থনা করতেও ভুলে যায়। তাই আমরা তাদের জন্য প্রার্থনা করি, যারা অভাবী দুঃখী, সেটাও একটা ত্যাগ শিক্ষা। একটা সময় ধার্য করে দিনের মধ্যে প্রতিনিয়ত একটা দিন, একটা সময় আমরা ধার্য করি, তাদের জন্য বিশেষভাবে প্রার্থনা করবো। দেখেন আপনার আশেপাশে কি অবস্থানে আছে, কে কষ্টে আছে। আমি নিজে যদি আমার কথা বলি, আজকে আজকে বা কয়েকদিন ধরে আমি এত চাপের মধ্যে আছি, আমি ভাষায় আপনাদেরকে বোঝাতে পারবো না। এত দুশ্চিন্তার মধ্যে আছি। আমি একটা সময় ভাবছিলাম যে আমি হয়তো আজকে প্রচারই করতে পারবো না, কিন্তু তারপর ওই দুপুরের দিকে আমি স্থির করলাম যে না, প্রভু তুমি চাও সেজন্য আমি প্রচার করবো, আমি করবো, যত কষ্ট করবো। আমি সব ভুলে গিয়ে আমি বসবো, আজকে প্রচার করবো। তুমি আমাকে সে প্রজ্ঞা, আমাকে সে জ্ঞান দাও, পবিত্রতার অনুপ্রেরণা দাও, আমি যেন সুন্দরভাবে বলতে পারি। অনেক অনেক বাজে অবস্থা আমার সারাটা দিন, বিশেষ করে বিকেলের পর থেকে একটা সংবাদ আমি খুব আশা করছিলাম আজকে একটা ভালো সংবাদ পাবো, কিন্তু সেটা পাইনি, হয়তো বিলম্ব হচ্ছে, যে এই হোক। কিন্তু এটাতে হতাশ হয়ে আমি আরো বিমর্ষ হয়ে যাবো। তাই আমরা দেখি, সর্বশেষ আমি শেষ করবো এখন, হিতবোস থেকে একটা পদ পড়বো, দুইটা পদ পড়বো। হিতবোস 30 অধ্যায় 8 থেকে 9 পদ পড়ি। অলিকতা ও মিথ্যা কথা আমা হইতে দূর করো, দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না, আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও, পাছে অতি তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করিয়া বলি সদাপ্রভুকে, কিংবা পাছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি ও আমার ঈশ্বরের নাম অপব্যবহার করি। খ্রিস্টের প্রিয়জনেরা, এই প্রার্থনা কি আমরা করতে পারি প্রতিদিন একটু একটু করে? এটা একটা সুন্দর প্রার্থনা, আমার কাছে খুব ভালো লাগে এই প্রার্থনাটা। আপনারা দেখুন তো একটু চেষ্টা করে। এইটুকু প্রার্থনা, হিতোপদেশ 30 অধ্যায় 8 থেকে 9 পদ, এই প্রার্থনাটুকু যদি আমরা করতে পারি মনের অগোচরে, কারণ এটা খুব মুখস্থ করার মতো একটা প্রার্থনা। অনেকে যারা প্রবীণ আছেন, যারা আমাদের পালক ভাই আছেন, শ্রদ্ধেয় পালকরা আছেন, পাস্টররা আছেন, প্রচারকরা আছেন, তাদের কাছে এটা ছোট অস্ত্র, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য একটু কষ্টকর। কিন্তু যদি আমরা চেষ্টা করি এই বাক্যটা আমরা প্রতিদিন যদি আমরা একটু করে রিভাইজ করে নিজের মধ্যে অন্তরে ধারণ করে পড়তে থাকি, যে অলিকতা ও মিথ্যা কথা আমার হয়তো দূরে থাকুক। আমরা অলিকতায় বিশ্বাস করি, মিথ্যা কথা অনর্গল বলি, এবং মিথ্যা কথা থেকে, অলিকতা থেকে মিথ্যা কথার বহির্গমন হয়, এবং তারপরে আমাদেরকে সে ঐশ্বর্যের হাহাকার বা ঐশ্বর্যের প্রতি আমাদের সেই টান, বা আমাদের ঐশ্বর্যের প্রতি সেই তাড়না জেগে যায় মনের মধ্যে, এবং তারপর থেকে আমরা পাপ করতে শুরু করি। প্রিয়রা, আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন, এবং আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন এমনি ভাবে আরো বেশি করে, আরো সুন্দর করে, আরো প্রজ্ঞার সাথে যেন প্রভুর পক্ষে কাজ করতে পারি, প্রভুর বাক্য বিভাজন করতে পারি। আর সবার কাছে আবার নিবেদন করি, এই প্রাশ্চিত্যকাল 40 দিনের মধ্যে থেকে অলরেডি 10 দিন চলে গেল।
আজকে 7 দিন চলে গেল, 7 8 দিন 10 দিন, হ্যাঁ। তো আমরা এই কয়টা দিন আর বাকি যে কয়টা দিন বাকি আছে, এই কয়টা দিন চেষ্টা করি এইভাবে যদি জীবনযাপন করতে পারি, তাহলে আমরা অনেকখানি নিজেদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারবো। আমরা ধার্মিক করতে পারবো না ঠিকই, কিন্তু আমরা ঈশ্বরের কাছাকাছি আসতে পারবো, এবং আস্তে আস্তে করে একটা সময় নিশ্চয়ই আমরা ঈশ্বরের ইচ্ছা পূরণে সচেষ্ট হতে পারবো। ধন্যবাদ। জয় যিশু। ঈশ্বর আপনাদের সবাই মঙ্গল করুন। ধন্যবাদ। জয় যিশু। ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে, তিনি তার সন্তানকে সুন্দরভাবে ব্যবহার করেছেন।